প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ দেখতে পারছেন ৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে, অর্থাৎ ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় অর্থাৎ তথ্য ও যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর জরুরি প্রয়োজনে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান তো আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু ডাক ও টেলিযোগাযোগ অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। দেখতে পাচ্ছেন ৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। তবে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে কথাগুলো বলা রয়েছে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত বর্ণিত পদসমূহের সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত বাংলাদেশি প্রয়োজনার্থীদের নিকট থেকে অনলাইন ICTD.teletalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম, গ্রেড, বেতন স্কেল, কম্পিউটার অপারেটর ১৩তম গ্রেড, বেতন স্কেল ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা, পদের সংখ্যা ২টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। তারপর ক্যাশিয়ার ১৪তম গ্রেড ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ১৬তম গ্রেড ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, পদের সংখ্যা ২টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটি টেস্ট উত্তীর্ণ। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেড ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, পদের সংখ্যা ৫টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক ২০তম গ্রেড ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা, পদের সংখ্যা ১৪টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তো আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে অবশ্যই নিম্ন তথ্যগুলো অনুসরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে ১/২/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আর চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর ছকে যে ৪ নং ক্রমিকের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য, অর্থাৎ যারা চাকরিরত রয়েছেন আইসিটি ডিপার্টমেন্টে তাদের ক্ষেত্রে আর কি ৪০ বছর পর্যন্ত তাদেরকে বলা হয় বিভাগীয় প্রার্থী। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তাবলী দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন। তো পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে ICTD.teletalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করবেন। অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ ১০ মার্চ ২০২৬ সকাল ১০টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩০ মার্চ ২০২৬ বিকেল ৫টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে ৩০০x৩০০ পিক্সেল ছবি এবং ৩০০x৮০ পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ ১০০ কেবি, স্বাক্ষর সাইজ ৬০ কেবি। আর দেখতে পাচ্ছেন কত টাকা প্রদান করতে হবে সেটাও দেওয়া রয়েছে। আর এখানে অনলাইন আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিটি। আর অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে ১ থেকে ৪ নং ক্রমিক রং পাওয়ার জন্য ১১২ টাকা প্রদান করতে হয়। ৫ নং ক্রমিক রং পাওয়ার জন্য ৫৬ টাকা প্রদান করতে হবে। এখানে অনগ্রসর, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে ৫৬ টাকা প্রদান করতে হবে। কীভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটাও দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। পরীক্ষা সংক্রান্ত এ টু জেড আপডেট সেহেতু মোবাইল নাম্বারটি সচ্ছল রাখবেন এবং মোবাইলের SMS গুলো প্রাপ্ত নির্দেশনাগুলো অনুসরণ করবেন। আর এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে। যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় অর্থাৎ হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।